সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা যে ভাইভা দেবে, যেটা ইন্টারভিউ সেটা দেবে, তার বিস্তারিত সিলেবাস নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। অনেকেরই সিলেবাস নিয়ে কনফিউশন আছে, অনেকে বলছে রিটেন হবে কিনা। তো দেখো, বলে রাখি, এটা আগের মতোই হবে, তোমাদের কোনো রিটেন হবে না, এটা শুধু ভাইভা হবে, ইন্টারভিউ হবে, মৌখিক পরীক্ষা হবে যেটা বলে। তো সেই ভাইবার আজকে কি কি টপিকগুলো থাকছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবি 2, গ্রুপ সি, গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গ্রুপ ডি জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ডে নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস পেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে নিতে পারো নোটসের জন্য। সকলের সুবিধার্থে আমরা লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি, যাতে সবাই নিতে পারে। তো সবার প্রথমে দেখো, যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে কি কি বলা হয়েছে। তোমাদের যে 100 মার্কের একটা ভাইভা হবে, তার জন্য কি কি যে টপিক রাখা হয়েছে। প্রথমে হচ্ছে এখানে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি examined for assessing the suitability for the post on the basis of the following criteria for a maximum of 100 marks। 100 মার্কের একটা ভাইভা হবে। প্রথমে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, মানে পুলিশকে অ্যাসিস্ট করা, এই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে পারে। তারপর অ্যাবিলিটি টু মেনটেন ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, এগুলি থাকবে। তারপর অ্যাবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট, এগুলি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট এগুলি অবজার্ভ করা, সেই সম্পর্কিত কিছু জিজ্ঞেস করা হতে পারে। তারপর অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, তো লোকাল ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক কিছু কনসেপ্ট জিজ্ঞেস করা হতে পারে। এটা হচ্ছে যে ডিটেল সিলেবাস, 4টা টপিক এখানে রাখা হয়েছে। তো এর এর থেকে আরও কি ভালো করে পড়তে হবে, যেগুলি তোমাদের সুবিধা হবে পড়লে। প্রথমে হচ্ছে ত্রিপুরা জিকে, এটা তো থাকবেই, যেহেতু রিটেন না, এটা ভাইভা হবে, যে কোনো ধরনের কোশ্চেনই জিজ্ঞেস করা হতে পারে। তো ত্রিপুরা পুলিশ যে বেসিক ডিটেলস রয়েছে, ত্রিপুরা পুলিশের যে জিকে রয়েছে, ওইগুলি ভালো করে পড়তে হবে। যেমন ত্রিপুরা পুলিশের যে ইতিহাস কি, হিস্টোরি, ত্রিপুরা পুলিশের ইতিহাস। তারপর ইম্পর্টেন্ট র্যাঙ্কস, কে কোন র্যাঙ্কে রয়েছে। তারপর ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, ত্রিপুরা পুলিশের যে অ্যাওয়ার্ড রয়েছে সেইগুলি। তারপর অ্যাচিভমেন্টস। তারপর তারপর নেম অফ কি পারসনস, যেমন ডিজিপি, আইজিপি এগুলি থাকে, ডিজিপি। তারপর ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টের এসপি অফিস। তারপর তুমি যে লোকাল পিএস এর মধ্যে অ্যাপ্লাই করেছো সেই পিএস এর কিছু জিকে, এইগুলি থাকবে। তো আর তারপরে আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লেই হবে, এবং ইন্ডিয়ার, ভারতের এবং ত্রিপুরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে থাকো লাস্ট 1 ইয়ারের, এতটুকুই এনাফ। যেহেতু রিটেন হবে না ভাইভা, এটা টোটালি ডিপেন্ড করে এক্সামিনারের উপর, যারা তোমাদের এক্সাম নেবেন তাদের উপর ডিপেন্ড করে। তোমরা যারা আগে তোমরা ইন্টারভিউ দিয়েছো, তোমরা অবশ্যই জানবে যে কীরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। কাউকে যেই সিলেবাস দিয়েছে এই সিলেবাস থেকে একটা কোশ্চেনও জিজ্ঞেস করা হয়নি, কাউকে তার পার্সোনাল কিছু জিজ্ঞেস করে তারপর বলেছে হয়ে গেছে যাও, এরকম। তো তোমরা যারা যারা আগে দিয়েছো অবশ্যই তোমরা জানো কীরকম এক্সাম হয়, কীরকমভাবে কোশ্চেন করা হয়। কাউকে আবার এতগুলোও কোশ্চেন করেছে যে সবগুলো আনসারও দিতে পারে না, আবার কাউকে 3-4টা কোশ্চেন করেই শেষ করে দেয়। তো এটা টোটালি ডিপেন্ড করে এক্সামিনারের উপর। তবু যে টপিকগুলো দেওয়া হয়েছে সেই টপিকগুলো ভালো করে দেখো, বিশেষ করে ত্রিপুরা পুলিশের জিকে ভালো করে দেখো, এগুলি থেকেই বেশি করে। যেমন বর্তমান আইজিপি, বর্তমান ডিজিপি, এগুলিকে। তারপর ত্রিপুরা পুলিশের এখন প্রধান দায়িত্বে কে আছেন, স্বরাষ্ট্র দপ্তর প্রধান দায়িত্বে কে আছেন, এরকম। তো এগুলি পড়লেই এনাফ, যেহেতু ভাইভা হবে, রিটেন হবে না, এগুলি পড়লেই এনাফ তোমাদের। আর লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু জিকে পড়ে যাবে, ককবরক হলে ককবরক, বাংলা হলে বাংলা। আর আরেকটা কথা, অনেকে বলছে যে এটার মধ্যে এখনো লেখা আছে টেম্পোরারি। তো এটা তো আগে আগে থেকেও টেনিওর লেখা হয়েছিল। টেনিওর মানে কত বছরের মেয়াদ, 3 বছরের মেয়াদ এটা। এখানে এটার মধ্যেই লেখা হয়েছে ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট ফর এ টেনিওর অফ 3 ইয়ার্স হুইচ মে বি রিনিউড আপন স্যাটিসফ্যাকশনারি পারফরমেন্স। এটা প্রথমে 3 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিক, তারপরে এখানে তোমাদের পারফরমেন্স অনুযায়ী তোমাদেরকে রিনিউয়াল করা হবে, এক্সটেন্ড করা হবে। প্রথমে 3 বছর, তারপর তোমাদের 60 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হবে, রিনিউয়াল করা হবে। 60 বছরের পরে আর কোনোভাবেই রিনিউয়াল করা হবে না, ক্লিয়ারলি বলা হয়েছে। তো এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আগে চাকরিটা পাও তারপর এগুলো নিয়ে ভাববে।
তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।